বাগেরহাট চিতলমারি থানা তলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাংলা বাজার স্পোর্ট থেকে আমাদের দলীয় নেতৃবৃন্দ তথা বাগেরহাট ডিস্ট্রিক্টের চিতলমারি থানার সভাপতি মাননীয় মমিনুল হক টুলু বিশ্বাস সাহেব, আমরা এই হরতাল পালন করতেছি, সেখানে তিনি উপস্থিত হয়েছেন। বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে দেখতেছেন। আমাদের আশা হলো বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল থাকুক। আমরা এই বাগেরহাট 4টি আসন পুনর্বহাল থাকার দাবিতে আমরা আজকে সর্বস্তরভাবে হরতাল পালিত হয়েছে সুন্দরভাবে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। তাই আমাদের দলীয় নেতৃবৃন্দ এখানে আছেন। এই হরতাল সম্পর্কে বা আমাদের কর্মসূচি পালন সম্পর্কে কিছু কথাবার্তা বলবেন। চিতলমারি উপজেলাধীন কলাতলা ইউনিয়নের বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সঙ্গে চিতলমারি এই কলাতলা ইউনিয়নের ভৌগোলিক স্থান পাশাপাশি এবং ঢাকা পিরোজপুর রুট এই রুটটাই চালু। আমি চিতলমারি উপজেলা বিএনপি সভাপতি হিসেবে আমাদের বিএনপি সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এবং আমাদের জোটের নেতাদেরকে নিয়ে আমরা বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল থাকুক এই দাবিতে আমরা বাগেরহাট জেলা বিএনপির নির্দেশে যে কর্মসূচি ছিল আমরা সুন্দর সার্থকভাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। এক্ষেত্রে এই ভৌগোলিক স্থানটা এই কলাতলা ইউনিয়ন আর পার্শ্ববর্তী মাটিভাঙ্গা ইউনিয়ন অর্থাৎ নাজিরপুর থানা আর পাশাপাশি চিতলমারি থানা, এখানে ও পর্যবেক্ষণ করতে এসে দেখি স্থানীয় বিএনপির নেতারা এখানে সঠিকভাবে সুন্দরভাবে মনোরম পরিবেশে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করেছে এবং বাগেরহাট জেলা বিএনপি নির্দেশনায় আমরা যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলি তারা অক্ষরে অক্ষরে পালন করেছে এবং খুব সুন্দর সফলভাবে হরতাল অবরোধ সহ কর্মসূচি পালন হয়েছে। চিতলমারি থানার ভিতরে যতগুলো স্কুল কলেজ, তারা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে একমত পোষণ করে সমস্ত স্বেচ্ছায় স্কুল কলেজগুলি বন্ধ রেখেছেন এবং অফিস আদালত ওনারাও সরকারের কর্মচারী কর্মকর্তারাও আমাদের সঙ্গে একমত হয়ে এই দাবিতে তারা একমত যে বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল থাকুক। এই দাবিতে তারা একমত হয়ে সরকারি কর্মচারী কর্মকর্তারাও অফিস বর্জন করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সর্বশেষ এই সিসির কাছে আমরা আমাদের দাবি যে 4টি আসন যেমনই ছিল তেমনি আমাদের 4টি আসন যেন থাকে বাগেরহাটে। আমাদের উন্নয়নের ধারাবাহিকতা তাহলে বজায় থাকবে, না হলে ব্যাহত হয়ে যাবে 3টে আসন হলে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।